সাথে সাথে বেজে উঠল শঙ্খধ্বনি, উলুধ্বনি। রক্ষকই যখন ভক্ষক হয়, নিজেকেই কালী রূপে কাটা মুন্ডু নিয়ে ফিরতে হয়। রক্তবীজের ধ্বংস করতে করতে হয় খুরি ভরে রক্তপান। হাজারো নরপিশাচদের হাড় কাঁপিয়ে প্রবেশ করতে হয় মজ্জায়। ঠিক সেদিন শান্তিও নিশ্চিত হবে ঘরে ঘরে প্রতিটা মৌমিতার মায়েদের প্রাণ। বিশাল মিছিল, ছেলে থেকে মেয়ে, বাচ্চা থেকে বুড়ো, প্রায় কাতারে কাতারে মানুষ, সবার হাতে জ্বলন্ত মোমবাতি আর মশাল। ভিড় সামলাতে পুলিশ হিমশিম, সবার মুখে শুধু একটাই স্বর, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। হঠাৎ করেই কোথা থেকে মেঘহীন দমকা হাওয়া, কিছু মশাল মোমবাতি নিভে যায় আর কয়েকটা মোমবাতি টিমটিম করছে। এমন হাওয়া কোথা থেকে এলো বুঝে ওঠার আগেই চোখ যায় হাসপাতালের মর্গের দিকে। কেউ যেন একটা হেঁটে আসছে, আলোর আভায় হালকা বোঝা যাচ্ছে। থেমে গেল মিছিল, তুল কালাম চিৎকার, সবাই নিস্তব্ধ। কেউ পেল ভয়, কেউ উঠল আঁতকে। একটু স্পষ্ট হতেই বোঝা যাচ্ছে এক উলঙ্গ লাশ হেঁটে আসছে, হাতে তার একটা খড়গ, গোটা শরীর তার ক্ষতবিক্ষত, চোখ দুটোয় রক্তে রাঙা হয়ে আছে। দাঁড়িয়ে গেল মিছিল, থেমে গেল ঠেলাঠেলি, লাখো লোক নিশ্চুপ। মাঝে মধ্যে একটা আধটা ঢোক গেলার শব্দ শোনা যায় শুধু। মিডিয়ার এতক্ষণ হাতাহাতি ঠেলাঠেলি করছিল, কে সবচেয়ে ভালো ফুটেজ তুলবে, কার চ্যানেলে আগে দেখানো হবে। তাদের হাত থেকে ক্যামেরা পড়ে যাওয়ার উপক্রম প্রায়। দু পা এগিয়ে থাকা রিপোর্টাররা পিছিয়ে এলো 4 পা। কি ওটা? কে ওই উলঙ্গ লাশ? হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওই তো, মুখটা বড় চেনা। হ্যাঁ, ওরই তো। সুবিচারের জন্য আজ লাখো লাখো মানুষ রাস্তায় নেমেছে। হ্যাঁ, মৌমিতা সুবিচার পাক, তৃপ্তি পাক ওর আত্মা, নিশ্চিত হন আরও লাখো লাখো মৌমিতার মায়েরা। নিশ্চিন্তে নির্ভয়ে বাঁচুক, রোজ স্বচ্ছন্দে বাড়ি ফিরুক তাদের মায়ের বুকে। দৃষ্টান্তমূলক শাস্তি হোক ওই নরপিশাচদের, কেঁপে উঠুক শয়তানের প্রতিটি হাড়। কিন্তু ঘটনার আজ 8ম দিন, প্রতিটি মানুষের বুকে যেন কিছু একটা আটকে আছে। কষ্ট হচ্ছে বড্ড, গলা দিয়ে খাবার নামছে না, কাজেও মন নেই। যতক্ষণ না ওই নরপিশাচদের শাস্তি দেখছি, শান্তি পাচ্ছি না। মেয়েটা হেঁটে চলেছে, মুখে এক অদ্ভুত হাসি। দেখে মনে হয় সেই রাতের তার সাথে ঘটে যাওয়া সব কিছু ফিরিয়ে দেওয়ার উপায় আর শক্তি দুটোই পেয়েছে। হঠাৎ ভিড় ঠেলে একজন চিৎকার করে বলে উঠল, তুই বেঁচে আছিস? তোকে না ওই নরপিশাচ মেরে ফেলেছিল? কিন্তু তুই এত রাতে যাচ্ছিস কোথায় মা? একটু এগিয়ে 2 পা থামালো, পেছন ফিরে তাকালো উলঙ্গ লাশটা। ঘাড়টা তখনও লটকে আছে, দেহের ক্ষতস্থান থেকে তখনও রক্ত ঝরছে। তার ফিরে তাকানো দেখে চিৎকার করে জিজ্ঞেস করা কণ্ঠস্বর ভয়ে স্তব্ধ হলো। ভারী গলায় উত্তর এলো, মারতে যাচ্ছি, কাটা মুন্ডু নিয়েই ফিরব, তোমরা অপেক্ষা করো। সাথে সাথে বেজে উঠল শঙ্খধ্বনি, উলুধ্বনি। রক্ষকই যখন ভক্ষক হয়, নিজেকেই কালী রূপে কাটা মুন্ডু নিয়ে ফিরতে হয়। রক্তবীজের ধ্বংস করতে করতে হয় খুরি ভরে রক্তপান। হাজারো নরপিশাচদের হাড় কাঁপিয়ে প্রবেশ করতে হয় মজ্জায়। ঠিক সেদিন শান্তিও নিশ্চিত হবে ঘরে ঘরে প্রতিটা মৌমিতার মায়েদের প্রাণ।